সেই শৈলীর কালো হাত আমাদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের দেশের মধ্যে একটি ষড়যন্ত্রের দাবানল তৈরি করার জন্য, আমাদের অর্জনকে ব্যাহত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ভারত থেকে একের পর এক চক্রান্ত আমাদের এই দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের শান্তিকে বিনষ্ট করা হচ্ছে, আমাদের দেশে সন্ত্রাস কায়েম করা হচ্ছে। ওরা চাচ্ছে না নির্বাচন, ওরা চাচ্ছে না আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুন, ওরা চাচ্ছে না এই দেশে জাতীয়তাবাদী শক্তি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হোক। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখেছি, আমরা প্রতিবাদের কালো দাঁত ভেঙে যেতে শিখেছি। আবার যদি সেই ষড়যন্ত্র চলে, আমরা কিছুতেই বসে থাকবো না, এবার সমূলে সেই ষড়যন্ত্রকে উৎপাদিত করব। বাংলাদেশি দোষর আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসলো। আজকে যারা বিভিন্ন ভাবে আন্দোলনের কথা বলছেন, ধমক দিচ্ছেন, এই না হলে এই হবে না, এই না হলে এই নির্বাচন হবে না, আমি সবাইকে বলবো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৭২ থেকে ৭৫ যাদের অত্যাচারে, নিপীড়নে, নির্যাতনে শুধু আমরা রাজনীতিক না, সারা দেশের মানুষ বেওয়ারিশ লাশ হয়েছিল, গুম খুনের হত্যার শিকার হয়েছিল। সিরাজ শিকদারকে হত্যা করার পরে বলেছিল, কোথায় সিরাজ শিকদার? তাদের সহায়তায়, তাদের কাদের উপর ভর করে আবার সেই আওয়ামী শক্তি বাংলাদেশে ফিরে এসেছিল, সেটা একটু চিন্তা করতে হবে। একই ভুল আবার তারা করছে কিনা, একইভাবে আন্দোলনের কথা বলে নির্বাচনকে প্রশ্নবোধক করে, নির্বাচনকে দেরিতে নিয়ে যে আবার সেই শক্তিকে মজবুত করছে কিনা, তাদের ফিরে আসার পথ করে দিচ্ছে কিনা, আজকে কিন্তু গভীরভাবে এই জিনিসটা চিন্তা করতে হবে। বাংলাদেশ যতবারই তার নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, ততবারই সুচিন্তিত ভাবে সেই গণতন্ত্রকে হত্যা করে এই আধিপত্যবাদী দোসরদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। তাই আজকে বলবো, সচেতন জনগণকে বলবো, লেখক ফোরামকে বলবো, সাংবাদিকদেরকে বলবো, ব্যবসায়ীদেরকে বলবো, রাজনীতিবিদদেরকে বলবো, তারা আওয়ামী লীগের সাথে দোসর হয়ে একসাথে আন্দোলন করেছিল, তাদের কারণে জাতীয়তাবাদী শক্তিকে সেই সময় ক্ষমতা থেকে নামানো হয়েছিল। তাই সেই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের পূর্বে আবার এই ধরনের ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন, একই ষড়যন্ত্র চলছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখনও আবার সেই একই অবস্থায় দেশকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আজকে সচেতন মানুষকে সাবধান থাকতে হবে যে কারা এই ষড়যন্ত্র করছে। সবাই তো বন্ধুগণ, আমরা নির্বাচন চাই। আরেক পক্ষ সেই যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, তখন থেকে বলা হচ্ছিল নির্বাচন কেন দেব, নির্বাচনকে এর জন্য দেব যে বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান দেশ চালাবে,
এর জন্য কি নির্বাচন দিব? 5 আগস্টের পরও আমরা দেখছি সেই একই প্রক্রিয়া। নির্বাচন কেন দিব? নির্বাচন এত দ্রুত দেওয়া দরকার কি? দিলেই তো বিএনপি ক্ষমতা আসবে। আর যে বিএনপি জন্মলগ্ন থেকে যে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে, আজকে তারাই তাদেরকে আওয়ামী লীগের সাথে মিলানোর জন্য চেষ্টা করছে। তাই সহমত বন্ধুগণ, এই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা যদি এতই কিছু হয়, তাহলে নির্বাচনকে ঠেকাতে চায় কেন? জনগণের রায়কে ঠেকাতে চায় কেন? আমরা তো জনগণের রায় চাই। যে দীর্ঘদিন জনগণ ভোট দিতে পারে নাই, জনগণ যেন ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা ফিরে পেতে চাই। কিন্তু আজকে এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই, নির্বাচন দরকার নাই, তাদের মন মতো সরকার বসতে হবে। তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই সরকারটাই বা কিভাবে বসবে? আপনারা কি চান? আজকে পিআর সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এই পিআর সিস্টেম বলে কি হবে? জনগণ ভোটের অধিকার হারাবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তার এলাকায় এমপি কে নির্বাচিত হবে, জনগণ জানবে না। জনগণ কোন নালিশ দিয়ে, কোন সুপারিশ দিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না। সেটাই তারা চায়। কি কারণে চায়? তারা অল্প করে যতটুকুই ভোট পান সব কিছু জমা, যাতে সংসদে তারা যেতে পারে। তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়। কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার। আপনারা যদি দেশকেই ভালোবাসেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে আমরা যদি এককভাবে নির্বাচিত হই, তারপরে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব। কারণ এই সরকার চালাতে হলে দেশের যে অবস্থা, সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে ফ্যাসিবাদ। কাজে এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা না করলে এই দেশকে আমরা রিপেয়ার করতে পারবো না। তাহলে এটা বলার পরেও কেন আপনারা বিভক্তি করতে চাচ্ছেন? কেন বিভক্তির রাজনীতি করছেন? কেন একটা দুর্বল সরকার আপনারা চান? দুর্বল সরকার হলে নেপালের মতো অবস্থা হবে, কয়েকদিন পর পর সরকার পাল্টাবে। কিন্তু দুর্বল সরকার হলে ওই পুশিনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। দুর্বল সরকার হলে ওই যে বারবার যারা রোহিঙ্গা যারা এসেছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না। দুর্বল সরকার হলে আমার ন্যায্য পানির হিস্সার জন্য আমি দাবি করতে পারবো না। দুর্বল সরকার হলে এই দেশের পররাষ্ট্রনীতি দুর্বল হবে, কখনো সাহস করে সত্য কথা বলা যাবে না। দুর্বল সরকার হলে সারকে পুনরায় ফিরে আনা যাবে না। তাই তারা দুর্বল সরকার চায় কারা? যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায়। তাই ভাই আমার পরিষ্কার কথা, বিএনপির জন্মই হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির জন্মই হয়েছে কে বাম কে ডান সেদিকে না। বিএনপি হলো একদম মধ্যমপন্থী দল। আমরা বামেও যাই না, আমরা ডানেও যাই না। তাই বলতে চাই, বিএনপির সময় সকল ধর্ম বর্ণ জাতি উপজাতি যারা আছে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে যখন বিএনপি ক্ষমতায় থাকে। আজকে দুর্গা পূজা আসছে সামনে। এই পূজাকে কেন্দ্র করে আগেও দেখেছেন যখন তাদের ভোটকে যে আওয়ামী লীগ কার্য করত, ক্ষমতায় যেত, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এই হিন্দুরা কখনো শান্তিতে ধর্মকর্ম করতে পারে নাই।
তাদের মন্দিরের জায়গা দখল করেছে আওয়ামী লীগ, তাদের মন্দিরের স্বর্ণ জলকার চুরি করেছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগের কাছে কোনো কিছুই নিরাপদ না, বিএনপির কাছে যেটা নিরাপদ। এখনো বলতে চাই, গত দুর্গাপূজায় আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন শান্তিপূর্ণ ভাবে এই দুর্গাপূজা যাতে হয়, আমাদের কর্মীদের ভলান্টিয়ার্সের দায়িত্ব পালন করতে হবে। আমি আসার আগে দুদুভাই আমাকে বলছিলেন, কথাবার্তায় তো সবসময় দেখা যায় আমাদের কাছেই দাবি করা হয়, আমরাই করি, কিন্তু আমরা তো সরকারে না। আমি বলছিলাম এটাই হলো বিএনপি, বিএনপি সরকারে নাই, দায়িত্বে নাই, কিন্তু তাই আছে। বিএনপির দায়িত্বে নাই, কিন্তু তাই আছে। কারণ এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশের মানুষকে আমরা ভালোবাসি। সেই কারণে এই দায় নিয়ে আমরা এই 5ই আগস্টের পরেও এক নির্দেশ দিয়েছিল তারেক রহমান, গত 17 বছর আমাদেরকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, গুলি করে মেরেছিল, হত্যা করেছিল, জখম করেছিল, পঙ্গু করেছিল, গুম করেছিল, জেলে দিয়েছিল, তারপরও শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন কোথাও একটা আগুন জ্বলবে না, কোথাও একটা তোমার জায়গা দখল হলো তুমি দখল করতে যাবে না। সেই কারণে কিন্তু দেশে কোনো অ্যানার্কি হয় নাই। কিন্তু অন্যরা তাদের দলের স্বার্থের বাইরে কিছু বুঝে না। দল ছাড়া দল ক্ষমতায় নিতে হবে, ভোগ করতে হবে, তারাই ভোগের রাজনীতি করে। বিএনপি ভোটের রাজনীতি করে না, বিএনপি ক্ষমতার রাজনীতি করে না। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে খালেদা জিয়া। কবি সাহিত্যিকরা আজকের থেকে না, ব্রিটিশ ভারতের সময় থেকেই স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য যুগে যুগে তারা কাজ করেছে। আমাদের মধ্যে এই বাংলাদেশে, এই ভূখণ্ডের আশেপাশে না, সারা ভারতবর্ষেই শুধু কবি না, সাহিত্যিক না, গণতান্ত্রিক লড়াকু সংগঠনগুলোর সঙ্গে কবি সাহিত্যের একাত্মভাবে কাজ করেছে। ভাষা আন্দোলনে, পরে মুক্তিযুদ্ধে, তারপরে 54 বছর ধরে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিকরা লড়াই করেছে। আমি তাদের সেই লড়াইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। বন্ধুরা, সর্বশেষ মুজিব আমলের পরে সর্বশেষ 16 বছর শেখ হাসিনার যে নির্মম শাসন, ভয়ঙ্কর শাসন, অহংকারী শাসন, দম্ভের শাসন, সেই শাসনকে এই দেশের মানুষ চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। দেশনেত্রী বেগম জিয়াকে তারা হত্যা করতে চেয়েছে। তারা এক সময় প্রকাশ্যে জবরদস্তি প্রধানমন্ত্রী সেজে এইরকম মারাত্মক কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলবে কেউ, এটা আমরা ভাবি নাই। মরে না কেন? কি ভয়ঙ্কর, কি অশ্লীল, কি দম্ভ উক্তি! শেখ হাসিনার এই উক্তি তার পরিণতি ডেকে এনেছে। তার যে পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে আছে, কৃতদাসের মতো, আশ্রিতার মতো, এটাই তার আসল জায়গা, আসল ঠিকানা। কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশ দখল করবে, এগুলো ভাবনার মধ্যেই থাকবে। কারণ বাঙালি এবং বাংলাদেশিরা, বন্ধুরা, আমি বক্তৃতা বেশি করবো না, শুধু এতটুকু কথা বলি। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন থাকবে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে
নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী, পছন্দের দল, পছন্দের মার্কাকে ভোট দেওয়া। এর বাইরে অন্য কোনো ঘটনা আছে কেউ যদি মনে করে, তাহলে আমি তাদেরকে বলবো আসুন নির্বাচনের মধ্য দিয়ে কে কত জনপ্রিয় আমরা যাচাই করি এবং সেই যাচাইয়ের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আমরা মনে করি আগামী দিন জাতীয়তাবাদীদের দিন। এখানে ব্যানারে আপনারা জাতীয়তাবাদী লেখক ফোরাম বলে উল্লেখ করেছেন। আমি আপনাদের ধন্যবাদ দিই এই কারণে যে জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। থাকলে সেটি সামনে এগিয়ে আসছে। সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা।